ডেম্বেলের হাতেই উঠল ব্যালন ডি'অর। উসমান ডেম্বেলেই যে জিততে চলেছেন 2024-25 মৌসুমের ব্যালন ডি'অর পুরস্কার, তার নিশ্চয়তা ছিল শতভাগ। গণমাধ্যমে ছড়িয়ে পড়া 10 জনের একটি তালিকা কেবলই দ্বিধা। সেটা কেটে গেছে প্যারিসের বিখ্যাত শাতলিয়ে থিয়েটারে। বর্ষসেরা হওয়ার দৌড়ে উসমান দেমবেলেকে বেশি টেক্কা দিয়েছেন বার্সার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল ও ব্রাজিলিয়ান রাফিনহা। তবে ব্যালন ডি'অর অনুষ্ঠানের শুরুতেই কেটে যায় সেই অনিশ্চয়তা। ইয়ামাল সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার জিতলে 12 কেজি ওজনের রিয়েল গোল্ডের অনন্য সুন্দর ট্রফিটা তখন থেকেই যেন অপেক্ষায় ছিল পিএসজি তারকার স্পর্শ পেতে। স্বপ্ন ছুঁয়ে এদিন আবেগে ভেসেছেন দেমবেলে। বরাবরই খুব শান্ত স্বভাবের এই ফুটবলার লুকিয়ে রাখতে পারেননি আনন্দ অশ্রু। এমন একটা অর্জন সবাইকে পরিপূর্ণ করে দেয়। পরিপূর্ণ হয়েছেন দেমবেলের মা থেকে শুরু করে পরিবারের সবাই। শাতলিয়ে থিয়েটারে এদিন ছিল প্যারিস সেন্ট জার্মি পিএসজির জয় জয়কার। উসমান ডেম্বেলের ব্যালন ডি'অর জয়ের পাশাপাশি সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন পিএসজির দোনারুম্মা। বঞ্চিত হননি পিএসজিকে চ্যাম্পিয়ন লিগ জেতানো কোচ লুইস এনরিকেও। সেরা কোচের পুরস্কার জিতেছেন তিনি। আর এদিন টানা তৃতীয়বারের মতো নারীদের ফুটবলের ব্যালন ডি'অর পুরস্কার জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড আইতানা বোনমাতি।